আমার ভাইরা, তাহলে আমরা তিনটা বন্ধু পেলাম। এক নম্বর হচ্ছে মৃত ব্যক্তির আমল নামা, নেক আমল। দুই নম্বর হচ্ছে নেক সন্তান। তিন নম্বর হচ্ছে সম্পদ। এই সম্পদ হয়তো আপনার আংশিক কাজে আসতেও পারে, এই সন্তান হয়তো আপনার আংশিক কাজে আসতেও পারে, কিন্তু নেক আমল যেটা, সেটা কখনোই আমার আপনার সঙ্গ ছাড়বে না। আপনি ধরে নেন, আপনার ঢাকা শহরে খুব ঘনিষ্ঠ তিনজন বন্ধু আছে, যাদের ছাড়া কখনো আপনি খাইতেন না, যাদেরকে কখনো আপনি ছাড়তেন না, সবসময় আপনার কাছে রাখতেন। একদিন আপনি ইচ্ছা করলেন আপনি বাড়িতে আসবেন, কিন্তু আপনার তিনজন বন্ধু একই সাথে কখনো তাদেরকে আপনি ছাড়েন নাই, কিন্তু তারা তো তাদের বাড়ি তো আলাদা আলাদা। আপনার অন্তরঙ্গ বন্ধু আপনি চান বাড়িতে আসতে, তিনজন বন্ধুর মধ্যে তিনজন বন্ধু বলল ঠিক আছে তোমাকে চলা আগিয়ে দিয়ে আসি। তিনজন বন্ধু, আপনি জোনাকি গাড়ি থেকে টিকিট কাটলেন। একজন বন্ধুর বাড়ি হচ্ছে কুমিল্লা, আরেকজন বন্ধুর বাড়ি হচ্ছে ধরেন সাতারপায়া চৌরাস্তা। তাহলে কুমিল্লার বন্ধু কুমিল্লা পর্যন্ত আপনাকে আগায় দিয়ে সেইখান থেকে বিদায় হয়ে গেল, চলে গেল। আংশিক কাজে আসলো কি আসলো না বলেন? আংশিক কাজে আসলো। এরপরে আরেকজন বন্ধু আপনাকে সাতারপায়া চৌরাস্তা পর্যন্ত আগিয়ে দিয়ে সে তার বাড়িতে চলে গেল, তাহলে সেও আপনার কি আংশিক কাজে আসলো। এরপরে তৃতীয় বন্ধুটা, সে বলল তোমাকে বাড়িতে পৌঁছায় দিয়ে তারপরে আমি বাড়িতে যাই, বলল সুবহানাল্লাহ। ওই বন্ধুটা আপনাকে ছাড়ে নাই, আপনার বাড়িতে পৌঁছায় দিয়ে তারপরে সেই বন্ধুটা সেখান থেকে বিদায় নিল। তাহলে দেখা গেল তিনজন বন্ধুর মধ্যে সর্বঘনিষ্ঠ বন্ধু হলো সে, যেই ব্যক্তি আমাকে বাড়িতে পৌঁছায় দিয়ে তারপরে সে চলে গেল। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা, আমাদের আমলনামা, আমাদের সম্পদ, আমাদের সন্তানের উদাহরণটা সেরকম। আমার সম্পত্তি আমার ইন্তেকালের সাথে সাথে আমার সঙ্গ ছেড়ে দিয়েছে, বাকি রইল কিছু পথ আমার নেক সন্তান। আমার নেক সন্তান আমার জন্য দোয়া করতেও পারে, না করতে পারে, তবে নেক সন্তান যদি হয় কখনো 5 ওয়াক্ত নামাজ পড়ে, নিজের জন্য নিজের 5 ওয়াক্ত নামাজ পড়লেও ওই সন্তানের আমলনামা থেকে কিছু নেক আমল, কিছু নেক, কিছু সওয়াব তার পিতামাতার কবরের মধ্যে পৌঁছে দেওয়া হয়। সুবহানাল্লাহ। তাহলে এই 2 নম্বর বন্ধু হলো আমার নেক সন্তান। প্রিয় ভাইরা, নেক সন্তান যদি হয় তাহলে মাঝে মধ্যে আমার কবরের মধ্যে একটু শান্তি আমি পেতে পারি।